নমস্কার। এখন যা আমি এখন যেটা বলবো সেটা বিষয় হচ্ছে লক্ষ্মী কেন চঞ্চলা। মা লক্ষ্মী হিন্দু ধর্মের ধন সম্পদ, সৌভাগ্য, আধ্যাত্মিক সম্পদ ও সৌন্দর্যের দেবী। তিনি বিষ্ণু পত্নী। তার আরও একটি নাম হলো মহালক্ষ্মী, যিনি সত্যগুণময়ী। মা লক্ষ্মী সর্বগৃহের অধিষ্ঠাত্রী দেবী। মা লক্ষ্মী সম্পদের দেবী হিসাবে পরিচিত। একটি বিশেষ দৃষ্টিকোণ থেকে বলা যায় যে ধন সম্পদ সবসময় স্থির বা অচঞ্চল নয়, বরং সদা পরিবর্তনশীল। সেই অর্থে মা লক্ষ্মীও স্থির নন। সম্পদ সমৃদ্ধির পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে তিনিও পরিবর্তনশীল, যাকে আমরা চঞ্চলা রূপে ব্যাখ্যা করতে পারি। তিনি অতি দ্রুত পরিবর্তনশীল এবং বিভিন্ন রূপে প্রকাশিত হতে পারেন, যা আমাদের জীবনের পরিবর্তনশীলতা ও অপ্রত্যাশিত ঘটনাগুলির প্রতীক। এই হিসাবে মা লক্ষ্মীর এই চঞ্চলা রূপ আমাদের জীবনে নতুনত্বের পূর্বাভাস দেয়। এছাড়াও যদি বাস্তবিক দৃষ্টিভঙ্গি থেকে বলতে হয়, তাহলে বলবো যে মা লক্ষ্মীর এই চঞ্চলা রূপ আমাদের বিশেষ একটি শিক্ষা দেয় বটে, যেটা নাকি ধনী নির্ধন নির্বিশেষে সকলের জন্যই প্রয়োজনীয়। সেই শিক্ষা হলো সম্পদ প্রাপ্তি যথেষ্ট নয়, সেই সম্পদকে ধরে রাখার জন্য চেষ্টা করতে হয় এবং তাকে সম্মান জানাতে হয়। অতএব মা লক্ষ্মীর পুজো করে শুধু সম্পদ আহরণ নয়, তা সশ্রদ্ধার সঙ্গে ধরে রাখা এবং অহংকার শূন্য মনে তা আরাধনা করাই লক্ষ্মী পূজার উদ্দেশ্য। মা লক্ষ্মীর কাহিনী। চার হাত বিশিষ্ট লক্ষ্মীর চার হাত হলো চারটি আধ্যাত্মিক লক্ষ্যের প্রতীক: ধর্ম, কর্ম, অর্থ, মোক্ষ। মা লক্ষ্মীর আবির্ভাব নিয়ে মতভেদ আছে। কোনো কোনো মতে তিনি ভৃগুর সন্তান এবং সমুদ্র মন্থনে তার জন্ম। আবার আরেকটি মতে তিনি সমুদ্র অধিপতি বরুণ দেবের কন্যা। আমাদের পৌরাণিক কাহিনীর এক জায়গায় উল্লিখিত আছে যে ব্রহ্মা 7 সন্তানের মধ্যে 6 জন দেবী সরস্বতীর আরাধনা করে দৈবজ্ঞান লাভ করলো। মহর্ষি ভৃগু তাতে সন্তুষ্ট হননি। তার মানে প্রশ্ন জাগে যে মানুষের ক্ষুধা নিবৃত্ত কিভাবে সম্ভব। এই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি যখন বরুণ দেবের সঙ্গে সাক্ষাৎ করেন, তখন তিনি ভৃগুকে তার প্রশ্নের সমাধান বলে দেন। বরুণ দেবের দেওয়া ব্যাখ্যায় ভৃগু উপলব্ধি করেন যে মা সরস্বতী আরাধনায় যেমন মননের পুষ্টি লাভ হয়, তেমনি এই নশ্বর দেহের পুষ্টি লাভ ও ক্ষুধা নিবারণের জন্য যা মা লক্ষ্মীর আরাধনা ও আবাহন অত্যন্ত প্রয়োজন। মা লক্ষ্মীর আশীর্বাদে একদিকে মানব জীবন যেমন ক্ষুধার জ্বালা নিবৃত্ত করে, অন্যদিকে তেমনি গৃহস্থের সার্বিক কল্যাণ হবে। আবার এই দুইয়ের জন্য মানুষের যে অর্থের প্রয়োজন তা উপার্জনেও সতর্ক দৃষ্টি রাখা দরকার। তা যেন কখনোই অন্যায়ভাবে অপপ্রয়োগ করে না হয় এবং নিজের কাছে কুক্ষিগত করে রাখা যেন না হয়। এরকম ঘটলে মা লক্ষ্মী কুপিত হয়ে সেই স্থান ত্যাগ করেন। তাই দেখা যায় যে আজ যে রাজা কাল সে ফকির, অর্থাৎ মা লক্ষ্মী চঞ্চলা রূপটির প্রকাশ পায়। এ বিষয়ে ওড়িয়া কাব্যজগতে চৈতন্য সমসাময়িক কবি বলরাম দাস তার লক্ষ্মী পুরাণ কাব্যে, যা উড়িষ্যার ঘরে ঘরে পাঠ হয়, যে গল্পটির উল্লেখ করেছেন তা সংক্ষিপ্ত আকারে উল্লেখ করছি। বৈশাখ মাসে শুক্লা দশমী তিথি ও বৃহস্পতিবার লক্ষ্মীব্রত উদযাপন তিথি। স্বয়ং স্বামী জগন্নাথের অনুমতি নিয়ে সুসজ্জিতা মা লক্ষ্মী নগর ভ্রমণে বেরিয়ে দেখলেন শ্রীক্ষেত্রে একটি গৃহ ছাড়া কোথাও পুজোর আয়োজন নেই। পুজো আয়োজিত হয় চণ্ডালপাড়ায় শ্রীমা চণ্ডালিনীর ঘরে। সেখানে মা অত্যন্ত তৃপ্তি সহকারে পদার্পণ করে পূজা গ্রহণ করে ফিরে চললেন মন্দিরে। কিন্তু মন্দিরে তার ভাসুর বলরাম মা চণ্ডালের ঘরে গিয়েছেন শুনে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভাই জগন্নাথকে স্ত্রীকে ত্যাগ করার আদেশ দিলেন। জগন্নাথ অত্যন্ত ভারাক্রান্ত মনে সেই আদেশ পালন করলেন। ক্ষোভে দুঃখে সমস্ত অলংকার খুলে রেখে
মা লক্ষ্মী সেই স্থান ত্যাগ করে যাবার আগে অভিশাপ দিলেন যে তারা দুই ভাই এতটাই শ্রীভষ্ট হবেন যে ভিক্ষার অন্নও মিলবে না, এবং ওই চণ্ডালিনীর হাত থেকে ভিক্ষা নিলে তবেই সেই অভিশাপের খণ্ডন হবে। ক্রমে দুই ভাই শ্রী হারিয়ে ফেললেন। সবশেষে দরিদ্র ব্রাহ্মণ বেশে দরজায় দরজায় ঘুরেও ভিক্ষা পেলেন না। অবশেষে তাদের আত্মাভিমান ভঙ্গ হলে চণ্ডাল গৃহ থেকে তারা অন্ন গ্রহণ করলেন। দেবী হাসি মুখে আবির্ভূতা হলেন এবং জগন্নাথ দেবের মিনতিতে স্বগৃহে ফিরে চললেন। তবে শর্ত হলো শ্রীমন্দিরের মহাপ্রসাদ ভক্ষণের অধিকার ভেদ যেন না থাকে। তারপর থেকে আজও এই নিয়মই চলে আসছে। চঞ্চলা থেকে স্থিতধি বিষ্ণুপতি লক্ষ্মীদেবী শ্রী বিষ্ণুর শক্তির উৎস। মহাবিশ্বের সৃষ্টি রক্ষা ও রূপান্তর কর্মে তিনি বিষ্ণুর প্রকৃত সহায়িকা। মাতা লক্ষ্মীকে পদ্ম সিংহাসনে দণ্ডায়মান বা বসা অবস্থায় দেখা যায়। তার হাতে থাকে পদ্ম, যা আত্মজ্ঞান ও আধ্যাত্মিক মুক্তির প্রতীক। এখানে তাকে কখনোই চঞ্চলা মনে হয়নি, বরং তিনি স্থির অচঞ্চলা শক্তির প্রতীক। হিন্দু ধর্মাবলম্বীদের, বিশেষ করে বাঙালির ঘরে ঘরে বৃহস্পতিবারকে লক্ষ্মীবার হিসাবে চিহ্নিত করে পুজো করা হয়। মায়ের আরাধনায় যে পাঁচালি পড়া হয় তাতে বিভিন্ন ঘটনার মাধ্যমে শিক্ষা দিয়ে বলা হয় যে সংসারকে, ঈশ্বরকে অবহেলা করলে মা লক্ষ্মী সেই স্থান তথা সেই গৃহ পরিত্যাগ করেন, অর্থাৎ চঞ্চলা হয়ে যান, যার ফলস্বরূপ মানুষকে দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়। আবার যখন তারা নিজেদের ভুল বুঝতে পেরে মায়ের সঠিক আরাধনা করে অহংকার ত্যাগ করেন, তখন দেবী ফিরে আসেন। সমাজে ঘরে ঘরে শ্রীবৃদ্ধি ঘটে। জ্যোতিষ দৃষ্টিভঙ্গি দিয়ে বলা যায় যে বৃহস্পতি কারোর জন্মছকে যদি খারাপ থাকে তাহলে মা লক্ষ্মীর পুজো করে তাকে সন্তুষ্ট করলে শুভ ফল লাভ হয়। মা তারার এই রূপ এই মা লক্ষ্মী। অতএব মা তারা বা মা লক্ষ্মীর পুজো পাঠ আরাধনা ভক্তি সহকারে করলে মা লক্ষ্মী সন্তুষ্ট হন, চঞ্চলা স্বভাব পরিত্যাগ করে স্থিতধি হন। আজ এই পর্যন্ত।